যখন আমরা ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে এই রেসিপিটা খেয়েছিলাম। উফ কি যে ভালো লেগেছিল। ঝটপট রেসিপিটা দেখিয়ে দাও তোমার। আরে রেসিপি কিছুই না, এই তো পাস্তাগুলোকে নুন আর একটু তেল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। তারপর ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ দুধ এখানে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে সামান্য চিলি ফ্লেক্স, সামান্য পিৎজা হার্বস আর খানিকটা অরিগ্যানো দিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখছি। এটা কিন্তু আমরা সসটা রেডি করলাম। আবারও একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুনটাও। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পাস্তাগুলো, যেগুলো আমরা আগে থেকেই সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটু নেড়ে চেড়ে পাস্তাগুলো ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুন। তারপর আবারও একটু নেড়ে নেবো। আগের থেকেই এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম হোয়াইট সসটা, এবার ওটা দিয়ে দেবো। তারপর আবারও ভালো করে একটু নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমে থাকবে। এই যে এরকম একটু মাখা মাখা মতো হয়ে গেলে সামান্য চিলি ফ্লেক্স, আবারও একটু পিৎজা হার্বস আর একটু অরিগ্যানো দিয়ে 2টো চিজের স্লাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে প্লেটের মধ্যে সার্ভ করে আমরা দুপুরে খেয়ে ফেলবো। ওহ মা, পুরো রেস্টুরেন্ট দেখেই কেমন জানি লোভ লোভ লাগছে। তাড়াতাড়ি দাও দেখি। এই তো তোদের জন্যই তো আমি প্লেটে বেড়েছি, নে এবার খেয়ে বল। মা একটাই কথা বলবো, রেস্টুরেন্ট পুরো ফেল।